যারা এখন এসেছেন আমরা খাবার সার্ভ করেছি আগেই, দয়া করে খাবার নিয়ে নেবেন। ব্রেকফাস্ট একটা গ্রুপে যে ফার্স্ট হবে চুরামি যদি ধরা পড়ছে চুরামি তাহলে কিন্তু যা খুশি তাই চোরামি করা যাবে না, চোরামি করা যাবে না। শুনো 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 আবার স্টার্ট স্টার্ট 1 2 3 1000 টাকা জরিমানা। সবাই একটু দাঁড়াও, দেখো দর্শকরা খেলা দেখছে, সব দর্শক মন মাতানো খেলা চলছে। তাসলিমা তাসলিমা বেগম তোমারে হোয়াটসঅ্যাপে দিছি ভাই। চারটা সিটকে এক জায়গায় করে দাও, যে লাইনে দিবা একসাথে দিও। আধা ঘন্টা ঘুমাইতে পারতাম। কনসেন্ট্রেশন নষ্ট করতেছেন। আমি এই দুই এখানে না দিলে 3 বার খাইতেন। আমরা গান শুনবো। খেলা আছে তো লুডু খেলায় এই এখনই শেষ হলো। প্রথম হলো এম এ মমিন, প্রথম, সেকেন্ড হলো এম রিয়াদ রশিদ এবং থার্ড মিরাজ হোসেন। তো আমাদের খেলায় প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয়, তৃতীয় জনকে পেয়ে গেছি। আমরা অন্য খেলা যাবো এখন। মহিলা থাকে নাই।
সবাই খেলবে লজ্জা করে ছোটবেলার খেলা তো যারা যারা খেলতে চলে আসো আবার খেলতো আবার খেলতো আবার খেলতো আবার খেলতো মানে সে তার মতো আপনি তাকে আটকাবেন সে যখন সোজাভাবে আসতে না পারে কোনাকুনি আসতে না পারে এভাবে আসতে না পারে এই রূপ দেখে দেখে মরতে পারি তেমনি পারি গো বাঁচতে। সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে। চল আমরা এখন নদীতে এটা নিয়ে মাছ ধরা যাবে। এই যে লাউ কচু এই যে কোলে নিয়ে একদম এর লাউ তারও সুন্দর সাদের লাউ
দিয়ে মাছ ধরবো, খালই দিয়ে ধুবো, লাউ দিয়ে রান্না করবো, ভাত দিয়ে খাবো, তারপর আমার মাকে জামাই সহ ডাক দিব, খাইতে তুমি আইসো। শুরু হবে পিলোপাস, প্রথমে মেয়েদের মহিলা। অনেক কষ্ট হয়েছে, আরেক সময় রাখলে ভালো হতো।
হ্যাঁ বন্ধু ভাই পেয়েছেন সবাই? আচ্ছা এবার আপনাদের নিয়ে সহজে খুলে দেখ, এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় আছে, ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ, আপনারা প্রথম হয়েছে এমএমই, সেকেন্ড হয়েছে তানিফা। ব্যাপারটা কি? আমার বাম পাশ পুরোই জিরো হয়ে গেল, ডান পাশে এখানে কোনো কাজ কি করে থ্যাংক ইউ গেলি তুই হে হে মনরে ইসের তরে রয়ে গেলি বলেছিলি তুই যে আমায় আমি নাকি ভুলে যাব, ভুলে আমি ঠিকই তো যেতাম। তোর মনে তোরই কথা বারে বারে বেজে ওঠে, পোড়া মনে তোরই কথা বারে বারে বেজে ওঠে, তাই তোকে আর ভোলা হলো না রে। এই জ্বালায় আর প্রাণে সহে না। এই জ্বালায়ার প্রাণে সহে না রে। ভালোবাসা দিও হে বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। বাসি বোঝাবো বোঝাবো কেমনে আমার বুকে মধ্যেখানে। আমরা হচ্ছে ভাইয়ের জল পড়ে পাতা নড়ে, গাছে ডাকে পাখি, চট করে বলে ফেলো
সুন্দর কার আঁখি, এটা তো মুশকিল ব্যাপার। কার চোখের দিকে তাকাবো, কোন আঁখি যে ভালো, আমরা জানি পৃথিবীতে সবচেয়ে বড় হচ্ছে ভালো চোখের চাহনি। তো এই খেলাটা আসলে পুরুষের জন্য খুবই একটা মানে কি বলবো, বিব্রতকর নয়, খুব একটা কঠিন খেলা। তো আমরা কিছুক্ষণ সবার চোখের দিকে তাকাবো। এখন কার চোখের দিকে তাকাইলে আবার আরেকজন মাইন্ড করে সেটা না, খেলার জন্য আমরা তাকাচ্ছি আর কি, তাই না? এখন আমি যদি মাঝে যাই বা কোনো সাইডে যাই সেটা আর এক বিপদ। আপনি প্লিজ আগান, আপনি যার চোখ ভালো, আপনি সবাই চোখ দেখেন, আপনি দেন যাকে দিবেন। আপনি ইচ্ছা করলে আপনি হ্যাঁ দিতে পারেন। বুঝে শুনে দিয়েন ভাই, রাতে কিন্তু বাসা যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা দেখলাম যে পুরুষ মানুষ যে আসলে নিজের বউকে ভয় পায়, আমিও পাই, যদি বিপদ ঘাড়ে বুঝি আর কি। হ্যাঁ, এটা হচ্ছে কাজল মনে হয়, কাজলের দরকারি, কাজল। তো এটা চোখের জন্য আসলে সমর্থক ব্যাপার। এবার আপনি এটা পড়েন, সুন্দর করে কবিতা পড়েন। ভাই আজকে বাসায় বিরিয়ানি হবে ভাই। সত্য কথা বলতে তুমি করোনা ভুল, তাড়াতাড়ি বলেছিল কার সুন্দর চুল। হ্যাঁ, এটা দাও। আচ্ছা, মানে মাইক- চুল তো মহিলা মানুষেরই আছে সুন্দর। কিভাবে দিব? না, আপনার কাছে যার চুল ভালো লাগে আপনি তাকেই দেন। গিফট, এটা এটা ধরো, একটা খোলো, এখন এটা খোলো। ও, চিরুনি আছে? এবার সে নিয়ে নিছে। বললে পাবে রাশি রাশি গোলাপ রাশি রাশি, লক্ষ টাকার প্রশ্ন হলো সুন্দর কার হাসি। আচ্ছা, যার হাসি সুন্দর লাগে তাকেই দিতে হবে। আচ্ছা, মরিয়া মাত্র বকুল, তার হাসিটা সুন্দর, সুন্দর সুন্দর, সেই সব থেকে সুস্থ যার দাঁত সুন্দর বা দাঁত সুস্থ। আমাদের এই সমাজে বেশিরভাগ মানুষই আমরা আসলে দাঁতের যত্ন কম করি। বাইরের দেশে সব থেকে দাঁতের ডাক্তার বা দাঁতের হসপিটালের মূল্য বেশি। সবার মনে একই প্রশ্ন ঘুরে ফিরে বাজে, তাই দয়া করে বলো ফেলো কে বেশি সাজে। হ্যাঁ, যাকে উঠতে হবে, উঠতে হবে, উঠতে হবে। যে বেশি সাজে সেই নিজেকে বেশি ভালোবাসে, বেশি পছন্দ করে। ও, ইয়াসমিন ভাবি মর গয়া মর গয়া। আচ্ছা, ফিল কেমন বক্স? হ্যাঁ, প্লিজ খুলছেন। ইদানিংকার সুন্দরী যারা বেশিরভাগই দেখা যাচ্ছে কি অনেক সময় আটা ময়দা নেয় না, এত তারা ইয়ে করে মানে সাজে। আপনারা একটু আগে দেখলেন পিলো রেসের সময় পিলোটার লাল হয়ে গেছে, সাদা পিলো লাল হয়ে গেছে, এটা হওয়ার কথা ছিল না। হ্যাঁ, মুখ ফুটে বলো তুমি করোনা ভয়, অনুগত প্রেমিক দাও তার পরিচয়। বিপদে আছে। কাজের বেলায় উন উন, খাওয়ার নেই কোন জুড়ি, কার কাছে হার মানে গোহাল বানের ভুড়ি। আচ্ছা, আমাদের দুলোভাই এখন একটু বয়স হয়েছে তো, কাশি বিভিন্ন সময় কাশি এসে যায়, এগুলো আসলে কিছু করার নাই। কাজের বেলায় উনুন, খাওয়ার নেই কোনো জুড়ি, কার কাছে হার মানে গোপাল ভাঁড়ের ভুড়ি। এখন আমাদের এখানে আসলে এরকম গোপাল ভাঁড়ের ভুড়িও নেই, গোপাল ভাঁড়ের মতো একটু খায়ও না। তো যেহেতু এটা আমাদের খেলাটা শেষ করতে হবে, আমি দুলোভাইকে অনুরোধ করবো এটা ওনার পছন্দ মতো যে কেউ কাউকে দিতে পারেন। কাকে? সেক্রেটারি সাহেবের জামাই। আচ্ছা, এই বুড়ি হচ্ছে রূপকর্থে, রূপকর্থে বুড়ি, এটা খেলাটাকে শেষ করার জন্য। প্রেমের ভবিষ্যতে বাচ্চারাই ললিপপ খাবে। হ্যালো, রাত্রে বউকে নিয়ে ললিপপটা খেও। এবার হচ্ছে যাহা বলিব তো বলিব, মিথ্যা খারাপ কাজ দেরি না করে বলো দেখি কে বেশি চাপাবাজ। চাপাবাজ। ये क्या हुआ
कैसे हुआ আপনার পাশেই তো দাঁড়িয়ে আছে চাপাবাজ আজকের অনুষ্ঠানে প্লিজ আপনার গিফট আপনি এটা খোলেন আর দেখুন তো শেষ কিনা 10 নম্বরের মনে হয় 10 চাপাবাজের গিফট হচ্ছে যে স্কচ টেপ না সবার শেষেই খাবার খেতে গেছি আপনি বুঝতে পারেননি কে বেশি খাদক হ্যাঁ না যেহেতু এই জিনিসটা মজাও আছে আবার সাথে একটা গিফটও আছে অন্য কাউকে আমি দুজন মানুষকে গিফটটা দিতে চাই আসলে আমাদের দুলাভাইতে যে কোনো একজন আপনারা বলেন তো কোন দুলাভাইকে দিব গিফটটা আর এই বস কোনো গিফট পাচ্ছে না আমি দুলাভাই ফারুক ভাই তো মনে হয় একটু কাজে কথা কম বলেন ওনাকে মনে দেওয়া উচিত ওকে আপনারা ভাবেন ফারুক ভাইয়ের মতো লোককে অলস বলছে কিন্তু ফারুক ভাই আসল ব্যাপারটা ফারুক ভাইকে কেউ চেনে না এখানে আমরা দুইজন মানুষ ফারুক ভাইকে চিনি সে অলস কিনা যা হোক এটা ফারুক ভাইয়ের কাছে চলে আসছে এখন এটা হচ্ছে আপনাকে আজকে অনুষ্ঠানে বেশি অলস হিসেবে পরিগণিত করা হয়েছে কারণ আপনি রুমে যে একা একা শুয়েছিলেন থাক থাক আর দিন না আচ্ছা ওই যে ওনাকে কি দেন ওই যে খাদক সেই তো ভালো উইনার আজকে হটপট আশ্চর্য ব্যাপার আগে জানলে মদনই ভালো ছিল এই বুড়ি পেট খাদক এগুলো না দিয়ে মদনই মদনের এটা কোনো ব্যাপার না রূপকর্তের কথা গিফট যার ভাগ্যে যেভাবে আছে সেভাবে যাবেই কেমন লাগলো অনুভূতি অনেক ভালো লাগলো অনেক ভালো আচ্ছা উনি হচ্ছেন মিরাজ হোসেন উনি আমাদের মোহাম্মদপুরে ওনার শোরুম আছে ওয়ালটন উনি ওইখানকার ডিলার ওই এলাকার খুব ভালো মনের মানুষ এবং আজকের এই অনুষ্ঠানে উনি 2-3টা পুরস্কার স্পন্সর করেছেন এবং আমরা আপনাদের কিছু আজকের ওই পিলো খেলায় চ্যাম্পিয়ন কোন দুইজন মনে আছে মনে আছে আমি আমি ভেবেছিলাম চ্যাম্পিয়ন একটু যুদ্ধ হোক এই জন্য মিরাজ ভাইকে বলেছিলাম যে যেহেতু বকুল আপা আগে চ্যাম্পিয়ন হয়েছে এরপরে মিরাজ ভাই হলো ছেলেদের মধ্যে থেকে ভাই বলে দাড়িওয়ালা বলেছে আপনার সঙ্গে একটু কুলাকুলি করতে বকুল আপা কি বললেন জানেন এটা দুপুর বেলায় কেন সন্ধ্যার পরে মানে এক লাইন হাসির কথা বলবো নানা নাতি গেছে নদীর কূলে বেড়াতে নদীর কূলে যাওয়ার পরে হঠাৎ করে ঝড় আসছে তো নানার মাথায় ছিল একটা নতুন টুপি আর একটা নতুন ধুতি পরা ছিল ধুতি তো আর সামনে সেলাই করা থাকে না সেলাইবিহীন থাকে তো ঝড় আসলে নানা তার টুপিটাকে সেভ করার জন্য টুপিটাকে সেভে ধরে রেখে যাতে না যায় নিচ থেকে ধুতিটা ঝড়ে উড়াই নিয়ে গেছে আর নাতি বলে যে দাদা তুমি টুপি বাঁচাচ্ছ তোমার ধুতি কই সাহেব আমার এটা হচ্ছে ধুতির মতো অবস্থা হয়ে গেছে হ্যাঁ P1 থেকে 20 পর্যন্ত ঠিক আছে P1 থেকে 20 যারা যারা পেয়েছেন ঠিক আছে তো আচ্ছা ওগুলোকে আমরা আগে পুরস্কার দিয়ে দেবো এই নাসিম ভাই
আমরা বিজয়ীদের হাতে তুলে দেব। প্রথমত আমরা লুডো খেলা যেহেতু আমাদের হয়েছে, আমরা লুডো খেলার বিজয়ীদের হাতে পুরস্কার দেব। লুডো খেলায় তৃতীয় আমি নিজে চাইছিলাম না, কিন্তু শেষে নিজেই হয়ে গেলাম। যাই হোক, আমি মিরাজ হোসেন। লুডো খেলায় ছেলে মেয়ে দুজন, তো তাহলে ঠিক আছে। আতে হারামজাদা বলে মানচিত্র খাবো। যাই হোক, পুরস্কারী তার গান শুনেছি। এম এ মমিন লুডো খেলায় প্রথম টিকটকে শায়লা চৌধুরী রাখি। বুভুক্ষ রাখি একটা প্লেটে আমাদের সম্মানিত অতিথি গেস্ট লেডিস ক্লাব ইস্কাটন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। আসলে আমাদের আজকের জার্নিটা, পুরো পিকনিকটা এত সুন্দর, চমৎকার অনুভূতি আমরা সবাই খুব এনজয় করেছি। স্পেশালি আমাদের ফ্রেন্ডস ক্লাবের নাসরিন, সেক্রেটারি জেনারেল আমাদের নাসরিনকে অনেক অনেক ধন্যবাদ। ও হইল মহান প্রথম উদ্যোক্তা, ওই আমাদেরকে সবাইকে একত্রিত করেছে, যার জন্য আসলে সবাই আমি সবার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। রিয়েলি আমরা খুবই এনজয় করেছি এবং খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। আসলে বালিশটা শক্ত ছিল, আমার নখে আমি ব্যথা পেয়েছি প্রচন্ড। এর মনে হয় সব থেকে ছোট্ট গেস্ট ফায়াজ, তৃতীয় হয়েছে অভিনন্দন ফায়াজ। সাংগঠনিক সম্পাদক দিচ্ছেন জেনারেল সেক্রেটারিকে মমতাজ রহমান, তার নিজ হাতে এই বিশেষ পুরস্কারটি তার পক্ষ থেকে তার ক্লোজ বান্ধবী এবং তার হাজবেন্ডকে একসঙ্গে দিচ্ছেন।